আয়ুষের ২৬তম জন্মদিনেই এক নিমিষে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে সম্পূর্ণ পুরো নম্বর দিয়ে যখন কিনা মেঘাকে পাস করিয়ে দেয় এবং মেঘাকে যখন কিনা বলতে থাকে যে মেঘা, আজ থেকে তুমিও অনুশ্রীর মতন এই বাড়ির একজন সদস্য এবং মেয়ে, ঠিক সেই মুহূর্তেই মেঘাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে পরশু আয়ুষ্মান গাঙ্গুলির ২৬তম জন্মদিন এবং আমি তোমাকে ইনভাইট করছি এবং আমি তোমার এবং আয়ুষ্মানের জন্য একটা স্পেশাল সারপ্রাইজও প্ল্যান করেছি এবং আশাবাদী আমি যে তুমি ঠিক সময় মতন পৌঁছে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই কথা শুনে মেঘা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে ইয়েস আন্টি অফ কোর্স। ঠিক সেই মুহূর্তে মেঘা বাড়ি চলে যাওয়া মাত্রই মেঘা যখন কিনা হঠাৎ করে ফিল করতে থাকে যে ও হয়তোবা নিজের মনের অজান্তে আয়ুষকে ভালোবেসে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আমি তার মানে আয়ুষকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে দিয়েছি এবং আয়ুষকে নিয়ে আমার মনের মধ্যে যে দুর্বলতা, যে ফিলিংসটা, সেটা অন্য কোনো কিছু না, সেটা শুধুমাত্র ভালোবাসা ছাড়া কোনো কিছু না। এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে আয়ুষও আমাকে নিয়ে ঠিক একইভাবে ওয়ারিড এবং ও আমাকে ভালোবেসে ফেলেছে, যেটা হয়তো প্রকাশ করতে পারছে না কারণ ও চাপা স্বভাবের। কিন্তু তাতে কি আছে, যখন ভালোবেসেছি তাহলে ভয় পাবোই বা কেন? আমি আমার ভালোবাসার এজহার করব এবং সেটা আয়ুষের বার্থডের দিনই করব এবং আয়ুষের বার্থডেটা আমি স্পেশাল করে তোলার যথেষ্ট চেষ্টা করব। আমার পক্ষ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ আয়ুষ্মান গাঙ্গুলি তোমার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গোটা রাত নির্ঘুম কাটায় অন্যদিকে আয়ুষ এবং আয়ুষকে নির্ঘুম কাটাতে দেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের মাথার কাছে গিয়ে হাত বুলিয়ে বলতে থাকে যে আয়ুষ, তুমি নিশ্চয়ই খুব বেশি গম্ভীর কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো, তুমি একদম ভেবো না, তোমার মা তোমার মনের কথা ঠিক ভালোভাবেই পড়তে পারে এবং বুঝতে পারে। তাই তুমি কি চাও, তোমার জীবনে তুমি কি চিন্তা ভাবনা করো, সেই সমস্ত কিছু বুঝে শুনে তোমার মা একটা ডিসিশন নেবে তোমার বার্থডে দিন এবং আমি আশাবাদী যে সেই সিদ্ধান্তে তুমি একমত হবে। কি হবে? তো ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, যদি এরকম হয়েছে যে তুমি আমার জন্য কোনো সিদ্ধান্ত নিয়েছো এবং সেটাতে আমি খুশি হব না বলো তো, তাহলে তুমি এসব নিয়ে এত টেনশন করছো কেন? তুমি আমার জন্য যেটা ডিসাইড করবে আমি সেটাই করবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের বার্থডের দিন সমস্ত যখন কিনা অ্যারেঞ্জমেন্ট দেখতে থাকে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি, আমার তো আর তর্স হয়েছে না, তুমি আয়ুষের জন্য ঠিক কী স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করে রেখেছো একটু বলো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মীনাক্ষী বলতে থাকে যে কোনো মতে তুমি আমার ভাইজিকে ডেকে পাঠাওনি তো আয়ুষের জীবনসঙ্গী করার জন্য। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেবের বিশেষ দিনে আমি ছোটো সাহেবের এর জন্য এই শার্টটা নিজের হাতে সিলিয়েছি এবং এটা আমি ছোটো সাহেবকে দেবো এবং আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেবের অবশ্যই এই কালারটা পছন্দ হবে, কারণ আমি খুব ভালো করে জানি যে ছোটো সাহেব এইরকম কালারই পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা আয়ুষকে সেই শার্টটা গিফট করে এবং আয়ুষ যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে আজকের এই বিশেষ দিনে আমি এই শার্টটাই পরবো। কুসুম, তুমি একদম টেনশন করো, তুমি নিজ হাতে আমার জন্য বানিয়েছো অথচ আমি সেটা পরবো না, সেটা হতে পারে? কিন্তু তুমি এত খাটাখাটনি কেন করতে গেলে বলো তো? আমার জন্য অন্য কিছু নিয়ে এলেও আমি খুশিই হতাম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষের এই খুশি দেখে এক পর্যায়ে আয়ুষের প্রেমে পড়ে যায় এবং বলতে থাকে যে সত্যি ছোটো সাহেব, হয়তো বা এমন একদিন আসবে যেদিন আমি কিনা আপনাকে নিজে হাতে হাত রেখে আপনি একসঙ্গে নিচে হেঁটে যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, ওদিকে সমস্ত লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যত শীঘ্রই সম্ভব নিচে চলে আসেন। অন্যদিকে নিচে নামা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে মীনাক্ষীকে যে না রে, আজকে আমি অ্যানাউন্সমেন্ট করবো যে মেঘা এবং আয়ুষের 4 হাত আমি যত শীঘ্রই সম্ভব এক করে দিতে চাই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।